বৃষ্টির দুর্যোগ থেকে রেহাই নেই এখনই, ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে অঝোরে বৃষ্টি, তবে দুদিন বৃষ্টি কমলেও ফের একবার চলতি সপ্তাহের প্রথম থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করে দিল হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। আগামী 4 থেকে 5 দিন ফের টানা চলবে বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার এই মুহূর্তে একাধিক জেলার আকাশ রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। এবং এছাড়াও বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট বিভাগ, রংপুর সমস্ত এলাকার আকাশই আংশিক মেঘাচ্ছন্ন। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ, দিনাজপুর সমস্ত জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। আগামীকাল সোমবারও সকাল থেকেই রীতিমতো মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে আগামীকাল সোমবার কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন। এবার আগামীকাল সোমবার থেকে আরও বাড়বে বৃষ্টি। আজ যা বৃষ্টি হবে তার থেকে আগামীকাল সোমবার থেকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবারও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে দেখুন, আজ কিন্তু এই মুহূর্তে যা অবস্থা পরিস্থিতি তাতে কিন্তু উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ সমস্ত এলাকাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ খড়গপুর এবং এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে এদিকে কাটোয়া এবং মিঝাম, সিউড়ি, নলহাটি এসব এলাকাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও কিন্তু আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, পাশাপাশি মেদিনীপুর এবং এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এসব এলাকাতেও আজ বৃষ্টি বাড়তে পারে। তবে আজকের থেকে আগামীকাল বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই এলাকাগুলোতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাইকুপা, যশোর এবং পাবনা এই জেলাগুলিতে এবং যশোর, পাশাপাশি এদিকে থাকবে কোচতপুর এবং উত্তর 24 পরগনা জেলার, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এবং হাবড়া এই এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে করণদিঘি এবং ঠাকুরগাঁও, এদিকে কিষানগঞ্জ এই অংশতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা একটু বেলার দিকে যাই তবে দেখব বিকেল সন্ধ্যার দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোচবিহার জেলা, পাশাপাশি এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর এবং এদিকে ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, এদিকে রাজীবপুর বিশেষ করে এসব এলাকাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে ব্যাপক আবহাওয়ার বদল হবে এবং মহাদেবপুর, বালুরঘাট এসব এলাকায় এবং বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সোমবার থেকে বৃষ্টি আরও বাড়বে। আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় বঙ্গের ওপরে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন আবার বৃষ্টি চলবে। এবার নিম্নচাপের জেরে নয়, এবার ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বঙ্গের উপকূলবর্তী এলাকা এবং এদিকে কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, আরামবাগ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব এলাকা, খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এসব এলাকায় সোমবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে একাধিক জেলা ফের একবার বানভাসী হতে পারে। এদিকে কলকাতা, কোলাঘাট এবং মেদিনীপুর, তমলুক, উলুবেড়িয়া, দক্ষিণ 24 পরগনা বারুইপুর এলাকা, এদিকে শ্যামপুর, এদিকে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা, বালিচক, বেলি এবং মেদিনীপুর, খড়গপুর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং রায়পুর, গোয়ালতোড়, শালবনী, এদিকে আমলাগোড়া
এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং বিনপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি চন্দ্রকোনা সোমবার 14 তারিখ ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে, এবং গুসকরা, বোলপুর এসব এলাকায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ধানবাদ এবং গিরিধি এসব এলাকাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 14 তারিখ। এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের মালদহ, 2 দিনাজপুর থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এসব এলাকাতেও কিন্তু সোমবার 14 তারিখ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কোচবিহার জেলায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি এদিকে বাংলাদেশের রংপুর এবং চারাজিপুর, ঘোড়ারঘাট এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বগুড়া, সরিষাবাড়িতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে ফরিদপুর থেকে শুরু করে সাইকুপা, ঢাকা, যশোর যত জেলা আছে সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার রীতিমতো বৃষ্টি চলবে কলকাতা লাগোয়া সমস্ত জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ জেলা, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি মঙ্গলবারও দিনভর থাকবে। সকাল থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি, তবে দিনভর হালকা থেকে মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি চলবে। তবে দুপুরের পর থেকে মঙ্গলবার আবহাওয়ার একটা পরিবর্তন থাকবে। এবং মঙ্গলবার দুপুরের পর থেকে কলকাতা, চন্দননগর, এদিকে নদিয়া জেলা, পাশাপাশি হুগলি এবং 2 বর্ধমান, দুর্গাপুর এবং এদিকে কাটোয়া, ধানবাদ এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে সব জেলাগুলিতে বৃষ্টি চলবে, তবে হালকা থেকে মাঝারি। এবং বুধবার 16 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার 16 তারিখ কলকাতা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ফের একবার বৃষ্টি বাড়তে পারে। দেখুন এই অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাট, 2 মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, চন্দননগর, খড়দহ এবং উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 16 তারিখ। এবং চাকদহ, শান্তিপুর নদিয়া জেলা, পান্ডুয়া এবং কৃষ্ণনগর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কাটোয়া, গুসকরা এবং এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দ্রকোনা এবং বেলডাঙ্গা, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর এই অংশটাতে ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে লালপুর, এদিকে পাবনা, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, বালিয়াকান্দি, মাগুরা, পাশাপাশি যশোর, নড়াইল, অভয়নগর, এছাড়াও মুকসুদপুর, ফরিদপুর জেলা, শিবালয়া, নগরপুর, এদিকে লালপুর, পুটিয়া, রাজশাহী বিভাগ এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 16 তারিখ। অর্থাৎ আগামী কয়েকদিন ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। মালদহ এবং এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব এলাকায়ও বুধবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। অর্থাৎ ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন ফের একবার বৃষ্টির স্পেল দেখবে বঙ্গবাসী। এর প্রভাবে ফের একবার জলমগ্ন হতে পারে একাধিক জেলা এবং দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ। তবে আগামী কয়েকদিন এমনই বৃষ্টি চলতে থাকবে। বৃহস্পতিবার 17 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং শুক্রবার 18 তারিখ বৃষ্টি কিছুটা কমে আসতে পারে, তবে দুপুরের পর থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়ছে। অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে এমনই কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে। প্রত্যেক দিনই দুপুরের পর থেকে বিশেষ করে আবহাওয়ার একটা বদল আসবে, সেই বদলে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ঘনিয়ে আসতে পারে। এবং শনিবার 19 তারিখও কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার বৃষ্টিটা কিছুটা কমবে 19 তারিখ শনিবার। এবং শুক্রবার পর্যন্ত 18 তারিখ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার 19 তারিখ থেকে আবারও বৃষ্টি কমে আসবে। তবে যতই বৃষ্টি হোক আবহাওয়ার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তাপমাত্রা নিম্নমুখী হবে না, তাপমাত্রা একই রকম থাকবে। গলদঘর্ম যে অবস্থা, যে ভ্যাবসা গরম, সে গরম কিন্তু রীতিমতো চলতেই থাকবে। তবে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।